আসসালামু আলাইকুম। আমরা আজকে দুইজন মিলে বীরে সাউর মানে যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিলেন হিজরত করতে, তার আগে ওনাকে মারার জন্য আসছিল বেশ কাফেররা, তখন উনি ওই পাহাড়ের গুহাতে যেয়ে লুকিয়েছিলেন। তো সেই পাহাড়ে আমরা আজকে যাব, যেখানে তিনি লুকিয়েছিলেন 3 দিন। সেই পাহাড়ে যাওয়ার সাথে সাথে সেখানে মাকড়সার জাল ছিল, তারপর পাখি বাসা করেছিল। সেই পাহাড় আমরা যাব। হ্যাঁ, তো এখন 5:45 বাজে। আমরা নিজেদের শক্তিটা কিছুটা সঞ্চয় করার জন্য ভাবছি যে এখান থেকে ট্যাক্সি ক্যাবে যাব। রাস্তা গুগল ম্যাপে দেখাচ্ছে 4 থেকে 5 কিলোমিটার, খুব বেশি দূরে না। তো হেঁটেই যাওয়া যায়, কিন্তু আমরা হেঁটে যাচ্ছি না, যেহেতু পাহাড়ে উঠবো, পাহাড়ে শক্তিটা লাগবে। পাহাড়ে উঠতে বেশিক্ষণ লাগার কথা না। এটা আসলে ওই জাবালে নূর বা হীরা গুহায় যারা উঠেছেন সেটা থেকে অনেক কমফোর্টেবল রাস্তা। তো হীরা গুহায় যাওয়া ওঠার যে কষ্টটা বা যে যতটা অভিজ্ঞতা যারা আছে তাদের থেকে এই পাহাড়ে ওঠাটা অনেক সহজ, অনেকটা মানে কার্ভ করা অ্যাঙ্গেল টাইপের। তো ইনশাল্লাহ দেখি, আমরা বের হয়েছি, কতক্ষণ লাগে কি লাগে বিস্তারিত বীরে সাউর এই পাহাড়ের ব্যাপারে আমাদের মোয়াল্লেম সাহেব, মিজান সাহেব খুব সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন, আর একটি ভিডিওতে আছে। তো আমি বিস্তারিত বর্ণনা না যাই, আমরা ইনশাআল্লাহ আজকে উঠবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরের দৃশ্যটা, ওই গুহার দৃশ্যটা যতটুকু যা আছে যেভাবে আছে ইনশাআল্লাহ। চলুন তাহলে আগাই। যাক, আলহামদুলিল্লাহ, সকালবেলা প্রচণ্ড রাশ। এই রাশের মধ্যে ট্যাক্সি ক্যাব খুঁজতে গিয়ে একজন বলল 100 রিয়াল, যদিও খুব কাছাকাছি দূরত্ব। আরেকজন 35 রিয়াল, পরে অবশেষে 25 রিয়ালে দফা দফা হলো। দূরত্ব বেশি না, হয়তো 10 রিয়ালই হতো। তবে আমরা সকাল সকাল বের হয়েছি, কারণ যেন রাস্তায় যেই রোদটা আসে একটু পরে, সেটা যেন না পাই। এখন 6টার মতো বাজে। ইনশাআল্লাহ আমরা ওখানে যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তত তাড়াতাড়ি উঠতে পারবো। এবং আজকে জার্নির জন্য আমাদের সহযোগী মামুন সাহেব, ওনার অবদান অনেক অনেক বেশি। ওনার ইচ্ছাতেই আজকে যাওয়া। ইনশাআল্লাহ দেখা হবে রাস্তায়। আমার তো মনে হচ্ছে ওইটাই কাটিংটা, তাই বলে না? উনি বলছে সামনের পাহাড়টাই গাড়ি সাউর। লোকজন দেখা যায়। অবশেষে আমরা গাড়ি সাউরে পৌঁছালাম। ওই সেই পাহাড়ের একদম মাথায় চূড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে ওঠার তৌফিক দান করুক ইনশাআল্লাহ, সুস্থভাবে। কি এখানে তাহলে, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা মামুন ভাই, এই ছোটই হবে। আপনার তো জাবালে নূরের অভিজ্ঞতা আছে ভালো, জাবালে নূরের অভিজ্ঞতা তো ভালো আছে। তেমনি কতটুকু কত কিরকম লাগলো ওখানে ওঠাটা জাবালে নূরে? খুবই ভালো, যাক, মনের একটা শান্তি। শান্তি। আর এই জাবালে এই ইয়ার কি এই সাউর, এইটার ব্যাপারে আপনি কতটুকু কি জানেন? এটার জাবালে সাউর আমার
নলেজ আছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন মক্কা থেকে তাদের মানে কাফেরা তাকে বিতাড়িত করার চেষ্টা করতেছিল, হুম তখন আল্লাহর হুকুমে তিনি হিজরত করার পরিকল্পনা করেন হুম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আরও একজন সাহাবী সহ তিনি হিজরতের উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্যে আর কি। মদিনায় যাওয়ার পরিকল্পনা করেন, কিন্তু প্রতিমধ্যে কাফেররা তাকে হত্যার পরিকল্পনা করে। হুম তো সেই হত্যা থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুমেই তিনি সরাসরি মদিনায় না গিয়ে হুম। কাফেরদেরকে বিভ্রান্ত করার জন্য এই গাড়ে সারে এসে আত্মগোপন করার আর কি। আত্মগোপন করেন। এটা আসলে মদিনার ঠিক অপোজিট, মানে মদিনার যেদিকে তার অপোজিটে। উল্টা দিকের রাস্তা আর কি। তো সবাই ভাবছে যে মদিনায় যেহেতু উনি যাবে, হুম তো ওই দিককার রুটেই তারা বসেছিল। হুম। এই দিকের কথা তারা চিন্তা করেন। আচ্ছা, মাঝখানে একটু বিরতি দিই। এখানে কিছু লেখা আছে সাইনবোর্ডে যে প্রিয় মুসলিম ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাউর পাহাড়ে উঠা, তাতে সালাত আদায় করা, এর পাথর স্পর্শ করা, এর গাছপালায় গিরা লাগানো এবং এর মাটি, পাথর ও গাছপালা থেকে কিছু গ্রহণ করার আদেশ দেননি। আল্লাহ তাআলা বলেন, আরবিতে কিছু লেখা ছিল, যে ব্যক্তি কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তার জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আসলে আমরা এখানে ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ আছে সেই জায়গাটাই আমরা দেখতে যাচ্ছি মূলত। তো সেটার জন্য অনেকেই সেখানে নফল নামাজ আদায় করে, যদি এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরকম কোনো কিছু না করার জন্য বা কোনো কিছু আদেশ দেন নাই, তো মানাও মনে হয় করেন নাই। অনেকে আসলে আবেগের কারণে এগুলো করে থাকি। আশা করি সেটা কোনো সমস্যা হবে না আমাদের জন্য, কারণ নফল তো সব জায়গায় আলাদা আদায় করা যায়। হ্যাঁ, তারপর উনি আসলে এখানে চলে আসেন। পথটা আসলে সুন্দর করে বাঁধানো হয়েছে। পথটা না, যাক আলহামদুলিল্লাহ, আশা করি উঠতে পারবো। সাওয়ারে ওঠার জন্য হয়তো দীর্ঘ পথ, কিন্তু পথটা অনেক কমফোর্টেবল পথ মনে হচ্ছে পাহাড়ের তুলনায় আর কি। আচ্ছা, তারপর ভাইজান এটা পাহাড়ে উনি এখানে আত্মগোপন করলো, তারপর আত্মগোপন করার পরে দেখা গেল যে মদিনার পথে যারা যেসব ঘাপটি মেরেছিল, হ্যাঁ, তারা মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হদিস পাচ্ছে না। আচ্ছা একটা মিনিট, আমরা এখন বাজে হচ্ছে কটা বাজে ভাই ঘড়িতে? এখন 6টা 7। 6টা 7 আমরা ওঠা শুরু করলাম, দেখি কতক্ষণ লাগে আমাদের উঠতে। হ্যাঁ, তারপর তো তারা তখন ভাবলো যে মহানবী তো এদিকে আসেননি। তখন যে কাফেরদের নেতারা ছিলেন তারা হুলিয়া জারি করে দিল যে ভাই ইয়াসে জানাই ইয়াস, শুক্রিয়া। তো হুলিয়া জারি করে দিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর যে আইনে দিতে পারবে তাকে অনেক পুরস্কার দেওয়া হবে। তো সব জায়গায় কাফেরদের সৈন্য সামন্ত লোকজন লেগে গেল খুঁজতে। তো এখানে আইসে কাফেরদের একদল এখানে আইসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর এবং আরেকজন সাহাবী, তারা এখানে একটা মানে গুহার মধ্যে তারা আশ্রয় গ্রহণ করে এবং আল্লাহর কাছে পানা চায়, কারণ কাফেরদের ওই দল খুব কাছাকাছি চলে আসছে, একদম গুহার কাছে চলে আসছিল। হ্যাঁ, তো ওই সময় আল্লাহর কাছে পানা চায় এবং আল্লাহ তাদেরকে রক্ষার জন্য কিছু মুজিজা দান করে। যেমন হচ্ছে ওই পাহাড়ের গুহার মুখে মাকড়সার জাল বিছায় না, যাতে ওইটা একটু পুরানো গুহা মনে হয় এবং ওইখানে দেখা যায় যে কবুতর দিয়ে ডিম পাড়ানো হয়, মানে বাসা বানায় ফেলে আর কি, কবুতর বাসা করে ডিমও পেড়ে ফেলে। হ্যাঁ, যাতে মনে হয় যে এটা আসলে অনেক দিন ধরে কেউ ব্যবহার করে না, এরকম একটা সিনারিও রেডি করা। রাইট। এরপরে ওই কাফের দল খুব কাছাকাছি গিয়েও এই জিনিসগুলা যখন দেখে যে না এখানে তো মানুষের কোনো পদচারণা নেই, রাইট, তখন তারা ফিরে যায়।
রাইট, এভাবেই আল্লাহ মহানবী ইসলামকে রক্ষা করে আর কি। রাইট, তো এটা মক্কাতে অন্যতম একটি নিদর্শন পাহাড়। প্রাথমিকভাবে তো অবশ্যই ওই হীরা গুহা যেটা, সেটার তো অন্যরকম একটা নিদর্শন আছে, সেখানে কোরআন নাজিল হয়েছিল। তারপরে এটাকেই আমরা একটা গুরুত্বপূর্ণ নিদর্শন মনে করতে পারি না? ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমাদের আসলে পাহাড়ে চড়ার খুব একটা অভিজ্ঞতা নাই, আমরা দুজনই আনারি, তো এই জন্য হয়তো এখন আমাদের হার্টবিট বেড়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর যেহেতু উপরে উঠতে হবে অনেক উপরে, আশা করি হ্যাঁ। জাবালে নূর মানে হীরা গুহা যেটা, হ্যাঁ, ওটার পথগুলো আরো সুন্দর করে বানানো, সিঁড়ি করা, এক পাশে সিঁড়ি করা আছে আর এক পাশে গাড়ি ওঠার জন্য পুরা রোড করা। গাড়ি উঠতে পারে? বলেন কি? যখন এমনি গাড়ি উঠতে দেয় না, বাট কোনো ডেলিগেট আসলে বা ও আচ্ছা আচ্ছা ভিআইপি কেউ আসলে তখন ওই রাস্তাটা ইউজ করে। আচ্ছা, এটা তো নতুন তথ্য পেলাম। তো ঠিক আছে, আমরা কথা না বাড়াই, এনার্জিটুকু আমরা রক্ষা করি, আমরা উঠতে থাকি, সামনে যেয়ে উপরে উঠে তারপর আমরা আপডেট দিতে থাকবো ইনশাআল্লাহ। এই রাস্তাটা একটু শক্ত পাহাড়, প্রাথমিক দিকে একটু নরম নরম পাহাড় ছিল, মানে বালুকণা, এখন তা না, আস্তে আস্তে যত উপরে আছে তত শক্ত হচ্ছে। আর কিছু কিছু জায়গায় আলাদা পাথর এনে সিঁড়ির মতো বানানোর চেষ্টা করা হয়েছে। এখন বাজে 6:13, তার মানে আমরা 6 মিনিট উঠেই অনেক ক্লান্ত, অনেক রাস্তা আছে, অনেক দূর আছে। তো কিছু কিছু জায়গায় এরকম বসার জায়গা করা আছে, আমরা একটু বসে রেস্ট নিচ্ছি। এই যে মানুষজন যাচ্ছে, অনেক মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, তারা উপরে উঠতেছে। অনেক ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা আসলে পাহাড়ে ওঠার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমাদেরকে ওইখানে যেতে হবে, খুব বেশি দূর না, ঘুরে ঘুরে যেতে হয় বলে আসলে রাস্তাটা একটু ক্লান্তকর মনে হচ্ছে। আমার মনে হয় যেভাবে আমরা আগাচ্ছি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আর কি, তাই না? রেস্ট নিয়ে নিয়ে যদি আগায় আর কি, কারণ যতটুকু আসছি মনে হচ্ছে দেখে খুব বেশি নাই, কিন্তু এই এই টানেলটা এতটুকু, একটা মোড়, আরেকটা মোড়, তারপর মনে হয় ওদিকে না, 1টা 2টা 3টা সাপের মতো করে গেছে। হীরা গুহা থেকেই তাই এরকম সাপের মতো? আচ্ছা আচ্ছা, এখন 16 বাজে, তার মানে 3 মিনিট রেস্ট নিয়ে আমরা আবার রওনা দিলাম। 6:16। ইনশাল্লাহ হাঁটতে থাকি, বেশি রেস্ট নিলে আসলে পরে শরীরটা জমে যাবে। মামুন ভাই তাই বললো, এই জন্য আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের পথটাকে সহজ করে দেখ। হ্যাঁ, পাহাড়ের মাঝখানে এরকম বাজারও আছে, কেউ কিছু কিনতে চাইলে এখান থেকে কিনতে পারবে। ওরে বাবা, বিশাল বিশাল তসবি, এত বড় বড় মার্বেলের সমান তসবি। সূর্য অলরেডি ওঠা শুরু করেছে, যদিও সে তেজ তেমন একটা নাই। অনেকটা পাথর রেখে রেখে সিঁড়িগুলো করা হয়েছে, স্বাভাবিকভাবে পাহাড় কেটে কেটে। ভাইরা এই কষ্টগুলো করতেছে, ভাইজানরা এই কষ্টগুলো করতেছে সব। ওই যে আমাদের আগে অনেকে আছে। হ্যাঁ, অনেক দূর, যতটা কাছে মনে হয় ততটা কাছে না।
যেদিকে আগাচ্ছি তার ঠিক ওই যে ওদিকে কাবা, ওই যে ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে। জিরাই গেলেন 2 মিনিটেই, বিরতির মাত্রা বেশি হয়ে গেল না? একটু বিরতি নিয়ে আবার যাত্রা শুরু করলাম। আল্লাহ আমাদেরকে ওপরে পৌঁছানোর তৌফিক দান করুক, আমিন। মামুন সাহেব জাবালে নূর মানে হীরা গুহায় পাহাড়ে উঠেছিলেন। ওখানে আসলে সিঁড়িগুলো খুব সুন্দরভাবে করা, ওটাতে তুলনামূলক কম কষ্ট হয়। এখানে আসলে সিঁড়ি তেমনভাবে করা হয়নি, একটা পাথর ফেলে ফেলে পাহাড়ি এলাকার মতোই করে সিঁড়ি করা। এই জন্য ওঠাটাও একটু রিক্সি, পা পিছলা খেতে পারেন, নামাটাও হয়তো রিক্স হবে, সেই জন্য এটা আরও কষ্টদায়ক বেশি হচ্ছে। উপরে যেতে হবে বহুদূর, আমরাও অনেক দূরে উঠেছি। ওই যে নিচে মানুষজনরা উঠছে। সূর্য উঠে গেছে। এখন আর ঘড়িটা দেখবো না, কারণ একটু পরপরই রেস্ট নিতে হচ্ছে। এটা আসলে ওই জাবালে নূরের মতো না। জাবালে নূরে কিছু দূর ওঠার পর সমতল রাস্তা থাকে, এখানে সেটা নাই, এটা একদমই খাড়া, উপরে উঠতে হচ্ছে। একদম শেষ পর্যায়ে যেয়ে ঘড়ি দেখবো কতক্ষণ লাগলো আমাদের টোটাল পৌঁছাতে, কারণ এখানে রেস্ট নিতেই হবে। সূর্য ভালোই উপরে উঠে গেছে। যাক, এখন অনেকটা কাছাকাছি দৃষ্টিগোচর হচ্ছে আর কি, দৃষ্টিসীমার কাছে চলে আসছে, বোঝা যাচ্ছে অনেকটা। সমান্তরাল হয়তো বেশি দূর না, তাই না? সমান্তরাল গেলে কি 1 মাইল হবে? হয়তো 5 মাইল। বাঙালিরা সব জায়গায় তার চিহ্ন রেখে যায়, এখানে বদিউল সাহেবও তার চিহ্ন রেখে গেছে। আসলে দূর থেকে দেখে যতটা সহজ ভাবা যায় ততটা সহজ না, কারণ পাহাড়টা অনেক খাড়া খাড়া। এখানে আসলে মানে খাড়াগুলো অনেক উঁচু হচ্ছে স্টেপ। এটা আসলে একজন মহিলার জন্য কমফোর্টেবল না, প্লাস বয়স্ক যারা আসবে তাদের জন্য কমফোর্টেবল না। 40-45 পর্যন্ত হয়তো অ্যালাউ হবে, 50 আসা ঠিক হবে না। কারণ যত উপরে উঠছি অক্সিজেনের মাত্রা কমে আসছে, সেই সাথে দেহের হার্টবিটও বাড়ছে। তো রেস্ট নিয়ে নিয়ে ওঠা ভালো, হার্টবিট অনেক বেড়ে গেছে এখন। তবে যত দেরি হোক রেস্ট নিতে থাকবো ইনশাল্লাহ। যদি 10 ঘন্টাও লাগে রেস্ট নিয়ে নিয়ে উঠবো। ওদিকে কিছু রাস্তা দেখা যাচ্ছে, সমানভাবে রাস্তা করা হয়েছে, হয়তো পরবর্তীতে গাড়ি ওঠার জন্যই রাস্তাগুলো করা হচ্ছে। দেখছেন ওই রাস্তাগুলো কি গাড়ির জন্য করতেছে? পুরো রাস্তাটাই বিকল্পভাবে একটা রাস্তা ও বানানো আছে তো দেখি, তাহলে তো আমরা ওই রাস্তায় আসতে পারতাম। ও, এটা গাড়ির জন্য, তাই না? হয়তো গাড়ির জন্য এই রাস্তাটা করা হয়েছে। গাড়ি ছাড়া উঠাও তো যাবে, পায়ে তো ওঠা যাবে। যাক, পরবর্তীতে হয়তো সুযোগ হবে। এত উপরে এই বিড়ালগুলো কিভাবে আসে, কি করে? এটা একটা আশ্চর্য বিষয়। অবশ্যই দোকান টোকানের কাছেই থাকে, তারা খাবার দাবার দেয়। এইমাত্র কিছু পাকিস্তানি ভাই নামলো, তারা এখন নামছে। তারা সেই রাত পাকিস্তান ইন্ডিয়ান, ও তারা সেই রাত 2:30টার সময় আসছে। আস্তে আস্তে তারা উঠছে, এখন তারা নেমে যাচ্ছে। তো তারা যেটা বললো, আমরা যতটুকু উঠলাম এটা আসলে খুব কমফোর্টেবল রাস্তা। আসল রাস্তা হচ্ছে ওই দিকে, ওটা একদম আরও খাড়া, তার মানে সামনে আরও কষ্টদায়ক রাস্তা আছে। রেস্ট নিয়ে নিয়ে যেতে হবে আসলে, দেখি কতটুকু হয়।
মাঝখানে একটা ইয়ে পেলাম বসার জন্য, একটা কমফোর্টেবল জোন, আপনি চাইলে শুতেও পারেন। এখানে লেবুর শরবত পাওয়া যায় 2 রিয়ালে। আমার অনেকটা টায়ার্ড, আমিও টায়ার্ড। এখন বাজে 6:50, 6:07 রওনা দিয়ে 6:50, অলমোস্ট 42 43 মিনিট আমরা অর্ধেক আসছি, আর অর্ধেক পার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওনাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ, যে এই অর্ধেক রাস্তায় আমরা নিজেরাই উঠতে পারিনি, উনি পানি কিভাবে নিয়ে আসলো ব্যবসার জন্য মানুষ। হ্যাঁ, পানি টানি বরফ আছে, চিনি 1 চামচ চিনি দেন, তার জন্য লেবুর শরবত। ও সেটাই, ছি 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 ছি। না এটা খেয়ে এবার স্ট্রেঞ্জ না, মজা পাবেন। চিনি আছে তো, ও চিনি দিলে তো আপনার ই হবে, এনার্জি পাবেন। ওকে ভাই সাহেব, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আবার যাত্রা শুরু করলাম, লেবু পানি খেয়ে অনেকটা এনার্জি নিয়ে। আমার মনে হয় এই সমান রাস্তায় চলাটা কমফোর্টেবল না? হ্যাঁ, মানে সিঁড়ির চাইতে এইভাবে যাওয়াটা কমফোর্টেবল মনে হচ্ছে। সিঁড়ির চাইতে এটা ওঠাটা একটু সহজ, সহজ না, একটু পিছটা খাবে, কিন্তু কষ্টটা কম মনে হচ্ছে। এখন এই পুরো রাস্তাটাই সিঁড়ি ছাড়া এরকম ঢালু রাস্তা, প্লেন করা রাস্তা। আমার মনে হয় এই রাস্তাটা সিঁড়ির চাইতে কমফোর্টেবল হবে, কষ্টটা কম হবে। মহিলারাও আছে, অনেক মহিলা, বৃদ্ধ সবাই উঠছে। আসলে ক্লকটারটা আর একটু বড় করে দেখা যাচ্ছে। আসলে আমাদের আল্লাহ এবং রসুলের প্রতি ভালোবাসা মানুষকে শক্তি এনে দেয়, যে কারণে অনেক বয়স্ক লোকরাও এখানে চলে আসেন। নিদর্শন যেখানে ছিলেন, যেখানে একটুখানি ছোঁয়া ছিল, চাপ ছিল, সেটা নিজের হাতে স্পর্শ করার জন্য, নিজের চোখে দেখার জন্য। এটা এই ভালোবাসা আসলে মানে টিভিতে দেখে অনুভব করা যায় না। টিভিতে তো অনেকেই দেখেছে, নিজে এসে সেই অনুভবটা নেওয়ার একটা অন্যরকম আনন্দ। আশা করি সবাই যারা আসবেন তারা সেটা বুঝতে পারবেন। জায়গায় জায়গায় আপনার লেবুর পানির শরবত পাবেন। 2 রিয়ালে খেয়ে আসলাম, 2 রিয়ালে। চাইলে রেস্ট নিতেও পারেন, খেতেও পারেন, না খেলেও রেস্ট নিতে পারেন, সমস্যা নেই। ওঠার সুবিধার্থে পাহাড় কেটে এই রাস্তাটা এভাবে করা হয়েছে, দেখে তাই মনে হচ্ছে। এত সমান্তরাল রাস্তা তার পাহাড়ে হয় না। নিচে, অনেক নিচে বাসাগুলো দেখা যাচ্ছে, মক্কানগরী। আশা করি এখন তাড়াতাড়ি পৌঁছে যাবো উপরে। আশা করছি ওই যে ওটা একটা বাড়ির পাশে যে পাহাড়টা। দিন যত বাড়ছে বাতাসের প্রভাব তত বাড়ছে। তো আপনি উপরে উঠলে, উপরে ওঠার ধাক্কা, বাতাসের ধাক্কা, দুটি আপনাকে মোকাবেলা করতে হবে। বাতাসের ধাক্কাটা কাটিয়ে উপরে উঠতে হবে। উপর থেকে বাতাস নিচের থেকে ধাক্কা দিচ্ছে, দেখছেন বাতাস ধাক্কা দিচ্ছে। অনেকটা খাড়া সমান রাস্তা পার হয়ে কাছাকাছি আসলাম, কিন্তু ওই যে দেখতে খুব কাছে মনে হচ্ছে, এটারই পাশে, এখানেই গুহাটা,
কিন্তু দেখে মনে হচ্ছে এখান থেকে একদম খাড়া উঠতে হবে। আরেকটা লিবু পানি। আমার সাথী ওখানে যে একবার লেবু পানি খাবে, এই যে একটা দোকান আছে। আসলে এছাড়া উপায় নেই, কারণ এখন এই শেষ চূড়াটা, চূড়ার উপর চূড়া, এই শেষ চূড়াটা আসলে অনেকটুকু খাড়া মনে হচ্ছে। যারা যাচ্ছেন তারা অনেকটা খাড়াই উঠছেন বলে মনে হচ্ছে। এখন আবার সেই পাহাড়ের মতো সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। তো খুব কাছাকাছি চলে আসছি, আশা করি আর আধা ঘন্টা, জিরিয়ে জিরিয়ে আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তারপর এরকম দোকান রাখা আছে যেখানে খুব কমফোর্টেবল ভাবে সিট রাখা আছে, আপনি বসে শুয়ে থাকতে পারবেন। আপনি চাইলে লেবু পানিও খেতে পারবেন। এখানে খুব বিড়াল আছে, ডাক দিলে ওরা খুব কাছে চলে আসে। সুন্দর সুন্দর বিড়াল। লেবু পানি অর্ডার করলাম, খেয়ে কিছু এনার্জি নিতে হবে। রোদ উঠে গেছে অনেক উপরে, অনেক উপরে রোদ। আমরা আমাদের পথ আবার চলা শুরু করলাম। ইনশাআল্লাহ এই যাত্রায় আমাদের শেষ যাত্রা হবে একদম গুহা পর্যন্ত। হ্যাঁ, এখানে শোয়ার রাস্তা আছে। বাহ, এখন পাহাড়টা একটু খাড়া, তাই অল্পতেই ঘুরে 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 যেতে হচ্ছে। অল্প রাস্তায় ঘুরে 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 উঠতে হচ্ছে। চলে আসছি, খুব কাছাকাছি হবে। বাবা, এখন অনেক খাড়া, সাবধানে। এই স্লিপ খাচ্ছে কিন্তু। হ্যাঁ, অনেক খাড়া রাস্তা, সাবধানে উঠেন। শেষ রাস্তাটুকু অনেক খাড়া, এই জন্য সাবধানে দেখে উঠতে হবে। মোবাইল রেকর্ডিং বন্ধ করে ওঠাই ভালো। আর মাঝখানে লেবু পানি খাবেন চিনি দিয়ে, বেশি চিনি দিয়ে, তাতে আপনি এনার্জি পাবেন। দেখছেন খাড়া রাস্তাটা আঁকা বাঁকা করে করছে। এটা কি ছিল না করা? করা এগুলো ভাই, এটা করা হয়েছে না? তখন কীভাবে উঠছে খাড়া রাস্তায়? চিন্তা করলেই অবাক লাগে। মক্কার উপরের ভিউ। কোথা থেকে কোথায় আসছে মানুষজন? এই যে মানুষদেরকে অনেক ছোট ছোট মনে হচ্ছে। ঠিক আছে। যত উপরে যাচ্ছি তত রাস্তা ন্যারো হচ্ছে। আমরা অনেকটা কাছে, বড় পাহাড়টা, বড় উঁচা পাথরটা এটা শেষটুকু আসতেছে। কিছু খেলো? হ্যাঁ, যাই
আর অল্প কিছু রাস্তা, তাই মনে হচ্ছে অনেক দূর। জায়গাটা কি হয়ে যাবে এটা পাথর দিয়ে 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 ওরা রাস্তাটা করছে। এখানে কিছু ভাই আছে যারা কাজ করে এগুলা। এই রাস্তাটুকু অনেক খারাপ, যে কারণে পরিশ্রমটা বেশি। খুব কাছাকাছি চলে আসছি আমরা, তবে রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছি, বেশি পরিশ্রম যেন না হয়। পাথর কেটে পাহাড় কেটে এই সিঁড়িগুলো করা হয়েছে। এসব রাস্তা রাস্তা যারা বানাচ্ছে তারা জায়গায় জায়গায় বসে থাকে, জিনিসপত্র রেখে দেয় এবং আরও রেখে দেয় হচ্ছে একটা এরকম ঝুড়ির মতো। যারা টাকা পয়সা দিতে চায়, সাহায্য করতে চায়, তারা এখানে টাকা ফেলে দেয়। এটা একটা গুহার মতো, খুব কাছে চলে আসছি আমরা। আর এতো দূর থেকে যে উঁচা মাথাটা দেখা যায় সেটা এটা, কিন্তু আসলে উনি যেখানে ছিলেন সেটা এটার পেছনের দিকে, এইটা না। যেখানে একটা গুহার মতো জায়গা আছে। খুবই কাছে, দেখতে অনেক কাছে, কিন্তু এখনো কাজ হয়নি, এখনো কিছুটা দূর। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে অবশেষে আমরা পৌঁছে গেছি। অলমোস্ট 8টা বাজে, আমরা উঠেছি 6টা 7-এ, অলমোস্ট 8টা বাজে। রেস্ট নিয়ে অপেক্ষা করে খেয়ে এখানে আসছি। ঠিক বুঝতে পারছি না কোনটা, অনেকে দেখি নামাজ পড়ছে। কাছাকাছি যাই। একদম চূড়া, পাহাড়ের একদম চূড়ায়। আমাদের প্রায় 2 ঘন্টার মতো লাগলো। আলহামদুলিল্লাহ, এটি সেই গুহা। আলহামদুলিল্লাহ, এটি সেই গুহা। এটা আসলে বের হওয়ার একটা রাস্তা, কিন্তু আমাদের ঢোকার রাস্তাটা ওই দিক দিয়ে। এই পাথরের মাঝেই এখানে সবাই নামাজ টামাজ আদায় করছে। পাহাড়ের পাথরের পেছন দিক দিয়ে ঢুকতে হয়, সেখানে আসলে ঢোকার রাস্তা। मैं तस्वीर बना देने वाली तस्वीर बना रहा हूँ, ठीक है? हाँ जी, मैंने बात करा। आंटी जी आप आ गए? খুব কাছাকাছি। अल्हम्दुलिल्लाह। अल्हम्दुलिल्लाह, आपको देखकर हम भी जोश में आ गए। रख लो उसको सुनो। পাথরের নিচে গুহা একটা, যেটা একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হওয়া যায়। ওই যে দিক দিয়ে ঢুকছে ওনারা। इधर से इधर से इधर से इधर से लेफ्ट में। बस पढ़े हमने नफल पढ़ लिया। अल्हम्दुलिल्लाह, कहाँ से? इधर से? इधर से हाँ इधर से
लॉन्ड इधर से रह गए वो लाइन में लगे। बैठने जा रहा हाँ जी। नहीं इधर से जाना है, लाइन इधर से लगनी है, इधर से बैठ के जाना है। ऐसा ऐसा এখানে ছোট্ট একটা গুহার মতো, আসলে দুইটা পাথরের চাপা পড়ে একটা জায়গা, এই জায়গা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আল্লাহু আকবার, বিসমিল্লাহ। পাথরের নিচ দিয়ে যে ও এদিক দিয়ে তো আসা যেত, এবার দিয়েও আসা যেত। এটা লাইন, ওইটা লাইন, সবাই লাইন ধরে ধরে যাচ্ছে, हाँ जी लाया ना मैं, লাইন মেনটেন করছে। मिट्टी ला के लाया है, मिट्टी ला के लाई है ना। গুহাটা একটু ওদিকে, একদিক দিয়ে ঢুকে আরেক দিকে বের হয়ে যাচ্ছে। আপনার নাফল অনেক অনেকে এখানে নফল নামাজ পড়ছে, দোয়া করছে, যদিও সেগুলোর কোনো ইয়ে আছে কিনা জানি না। দোয়া করতে পারে, নফল নামাজ আসলে এখানে ভিতরে পড়ার মতো পরিবেশ আছে কিনা, জায়গা আছে কিনা তা জানি না। বসে হাতে সবাই আদায় করছে। एनु तो चेंज करो, एनु का तीर वाला दूसरा, ठीक है। ऐसे आप उसमें फिर में क्यों, ये सबसे बड़ी लाई है हमारे बड़े शहर में, ऐसे ना। बिस्मिल्लाह या अल्लाह करो, शुक्र है। आप আস্তে यहाँ আস্তে पर ভাইয়া, আস্তে আস্তে, ধীরে ধীরে যাও। हाँ, ये बनाने आइए। পিকচার বানানো হয় তো বানাও। हाँ, बना ले सर पे बना ले। आप ही देखा कर, ऐसे बैठे माशाल्लाह। আলহামদুলিল্লাহ, এত অল্প জায়গায় ওরা বসে থাকতো। सर सर शुक्रन, लाइट आ रहा, एक मिनट मैं लाइट से, तरंगल पापा का है এই জায়গাটা वो पीछे थे हमारे, আলহামদুলিল্লাহ। माफिया का बस वापसी। इन्होंने पढ़ ली আমরা সেফ বাঁচ আলহামদুলিল্লাহ, এই জায়গাটাই বাঁচ গए। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতো। আলহামদুলিল্লাহ, है ये मैं यहाँ को এদিক দিয়ে একটু যাওয়ার জায়গা किसी আছে। के रास्ते में तो नहीं তো পড়াই যায় ভাই, बैठी रहोगी হ্যাঁ, वो पापा आते हैं फिर বসে বসে দুই জায়গা পড়া। मैं लाइट चलाना फिर बनाना। দোয়া করেন, হে আল্লাহ, मेरी भी দোয়া করে যান একটু। ये बस पढ़ এই জায়গায় আসছি আল্লাহ, এই জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি मैं ওয়াসাল্লাম बिल्ली के साथ बैठी हूँ देखो तस्वीर आ गई ওনাকে আপনি নিরাপত্তা দান করেছিলেন এই জায়গাটার মধ্যে। আল্লাহ আমাদেরকে আপনি নিরাপত্তা দান করেন আল্লাহ, হে আল্লাহ আমাদেরকে আপনি নিরাপত্তা দান করেন আল্লাহ। এখানে হযরত রাসূলুল্লাহ অপেক্ষা করেছিলেন আল্লাহ, 3 দিন এখানে অবস্থান করেছিলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমাদেরকে আপনি সেভাবে রক্ষা করেন আল্লাহ। ছোট্ট একটা গুহার মধ্যে ওনারা ছিলেন আল্লাহ। ছোট্ট একটা জায়গায় বসেছিলেন আল্লাহ, আমাদেরকে একটু বসার জায়গা করে দিন मैं बाहर वो बाहर वालों को আল্লাহ। मैं दुआ मांगी है, मैं घर पे वालदा ना उम्र करना है, बाकी सारे भाइयों ने किया, सिर्फ मैं रह गया। हम 4 भाई हैं, वालदा के साथ सब आए, मैं नहीं आया। मेरा 2 उम्र हो गए, मैंने किया 2 उम्र किए पहले भाई ये मैं বেশি বড় না গুহাটা, माशाल्लाह पहले উপরের হাইট হয়তো 3-4 ফিট হবে। একজন মানুষ এভাবে যেতে পারে। वहाँ पर पढ़े दुआ मांगो भाई, वहाँ नफल पढ़ने के लिए ज्यादा लगेगा। मैंने पढ़े हैं यहाँ पे तो भाई ने कहा है कि जो उधर जाकर এদিক দিয়ে বাতাস আসার জায়গা, এদিক দিয়ে বাতাস ভেন্টিলেশনের খুব সুন্দর জায়গা। तब हम लोगों ने लाइन लगाई हुई थी ना, हर कोई तो आराम से 2-2 पढ़ के निकल रहा था। तो ये देखे ये अमन बैठी हुई है इधर, हाँ जी। तो इधर बैठ के पढ़ रहे हैं इसने नफल भी पढ़ लिए और अब ये हमें हदायत दे रही हैं। আপনি ওখানে বসে নফল পড়বেন? वहाँ बैठ पापा जूते लेके आ रहे हैं। तू तो सवेरे सारे हैं। अच्छा हमने तो उतारे थे यहाँ बैठ के पढ़ लें आप लोग। সবাই পড়তেছে। ऐसे जूतों की हाँ उतार ले जूते वैसे এই জায়গায় নবী রাসূলের হাত পড়েছে, স্পর্শ করেছে। আমরা এখানে 2 রাকাত নফল নামাজ পড়লাম। অনেকে নামাজ পড়ছে, অনেকে দোয়া করছে, আমরা দোয়া করলাম ছোট্ট জায়গাটার মধ্যে। এদিক থেকে বের হয়ে যাওয়া যায় ছোট্ট নিচু দিয়ে। সে পুকুরের কাছে মাকড়সার জাল দিয়ে আজকে বাসা বানানো হয়েছিল। ছোট্ট একটা জায়গা। ये घर नहीं था
আল্লাহ कितनी मुश्किल है সেটা খুব বেশি না 3 থেকে 4 ফিটের মতো এক পাশে হয়তো 6-7-10 ফিট 10 ফিট বাই 10 ফিটের মতো হবে মাঝখানে আবার একটু চলেন আস্তে আস্তে বেরোই আমরা আস্তে আস্তে বেরোই वो उधर है ये द्वार पीछे वो वहाँ पे एक सुराख है वो देख रहे हैं टॉप पे नहीं पीछे এখানে একটা খুঁজতে পারতো दूसरा पता नहीं क्या है कहते थे ना ज्यादा सारे थे बस वो बेटा এটা গর্তের মতো আছে बात आ जाती है ना तो मेरा नहीं ख्याल वो है वो क्या है बस डिप है या सुराख है नहीं सुराख है छोटा सा तो वो तो बड़ा सारा सुराख है ऐसे ही है चलिए भाई साहब आइए गैप है चलिए बीच में ना अल्लाह अकबर चले निकले हाँ जी निकले पापा जी फिर हम भी निकले वहाँ जो बाहर खड़े हैं उनको कहिएगा चलिए भाईजान हमको जाने दीजिए आप इधर आइए ना तस्वीर बनाई है आपने अब नहीं जाना है तो रास्ता ब्लॉक कर दिया किसने रास्ता ब्लॉक कर दिया ये भाईजान ये ऐसे ही करते हैं हर जगह ही ऐसे करते हैं बैठ गया इधर कोई बात नहीं करना सबर ही कर रही हूँ मैंने क्या कहा है मैं तो सिर्फ फैक्ट ही स्टेट कर रही हूँ कोई बात नहीं उनका भी हक है वो अपना हक समझते भी हैं अच्छी बात है चलो भाई चलो चलो हाजी चलो तस्वीर बनाना दूसरों को मौका दो यहाँ यूके आ गए थे এই যে উনি আটকাই দিল রাস্তা অর্ধেক যায় আর মনোজাত করতেছে चले ना निकले नहीं जाना এখান থেকে আমরা এখন বের হলাম শেষ করলাম হ্যাঁ চলেন এদিক দিয়ে যাই একটু দেখে আসি पीछे की गाय का कहाँ से रास्ता है मुझे नहीं मालूम मे बी तो फर्स्ट टाइम है ना इधर इधर कहाँ जाना है ओ अच्छा अच्छा उधर से जाना है আরেকটা রাস্তা আছে পিছনে নাকি আরেকটা ঘর আছে ওটাতে দেখে আসি ওটা পিছে দিয়ে যায় আমরা তো একটা দিয়ে গেলাম দেখে এখন পিছন কোনটা দিয়ে যাওয়া যায় এটা দিয়ে তো আমরা মাত্র ঢুকলাম দোয়া করলাম বললাম এই যে এটা এখানে আরেকটা গুহা আছে সেই গুহাটা পেছন দিক দিয়ে যেতে হয় ও এখানে একটা গুহা তাহলে অরিজিনাল কোনটা এটা না বিটা অরিজিনাল এই পুরাটাই This is another way. এখানে out here अच्छा अच्छा back off जो नेट हुआ they go other side मकड़ी का जो नेट हुआ इधर ही है other side they go Yeah. हाँ okay दो two टू अच्छा अच्छा This one, हाँ বেশি हाँ আরো বেশি না টু আরো বেশি নেলো মাশাআল্লাহ এখানে আবার ঢোকার সময় একটা কি পাথর ও আল্লাহ দুইটা গুহা আছে এখানে এটা আমরা জানতাম না এখানে একটা গুহা ওখানে একটা গুহা এই গুহাটা আরো বেশি ন্যারো ওটার মতো এরকম না এখন তাহলে ওই যে ইয়া যে মাকড়সার জাল কোনটাতে হয়েছিল তাহলে এটাতে নাকি এটা তো জানি না একটা কনফিউশন থেকে গেল এটা
দেখতে হবে দুইটা গুহা, একটা সামনের দিকেই পরে উপরে উঠতে গিয়ে, একটা পেছনের দিকে। এটা আসলে খুব স্লিপারি, সাবধানে পা ফেলতে হবে। সাকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে সবাই বসে নামাজ টামাজ আদায় করছে। এটা মনে অনেকে জানে না, প্রথমটা দেখে অনেকে চলে যাচ্ছে। এটা একটা গুহা, হয়তো একবার এখান থেকে ওখানে, এখান থেকে এখানে জায়গা বদল করতেন। আমরা এখানে 2 রাকাত নফল নামাজ আদায়ের চেষ্টা করছি। এখানে আসলে পাথরগুলা একটা একটার সাথে এমনভাবে লেগে আছে, পাথরের ঠেকা দিয়ে এই পাথরগুলো আটকানো। সব জায়গায় আবার আমরা লিখে রেখেছি। এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়। এই ঘরটা আসলে তিনি থাকতেন কিনা সেটা একটু সন্দেহ, কারণ ঘরটা আসলে অনেক ছোট। যতটুকু শুনেছি ওনারা 3 জন থাকতেন। 3 জন থাকার মতো কমফোর্টেবল জায়গা এটা না। মনে হতে পারে হয়তো ওই ঘরতে থাকতেন, এই ঘরতে এখানে এসে হয়তো নামাজ আদায় করতেন, বা মোহাম্মদ ইসলাম আলাদাভাবে এখানে হয়তো অবস্থান করতেন বা উপাসনা করতেন, মানে প্রার্থনা করতেন বা আল্লাহর কাছে চাইতেন, সেটাই সম্ভাবনা বেশি। এটা আসলে ওটার চেয়েও অনেক কষ্টসাধ্য, এটা সবাই পারবে না। ওটা সবাই যেভাবে বের হবে, এটা বের হওয়াটা আসলে ডিফিকাল্ট। সাবধানে, আমার মনে হয় আপনি ইটা আমার কাছে দিবেন নাকি, এক হাত তো ব্লক হয়ে গেছে। এখান থেকে ঢোকা এবং বের হওয়াটা খুবই ডিফিকাল্ট। আল্লাহ কি পবিত্র রক্ষা করছে। এই গুহাটা আসলে ছোট্ট একটা গুহা। এটা আমার মনে হয় না উনি এখানে ছিলেন, তাই না? ওইটাই অ্যাপ্রোপ্রিয়েট থাকার জন্য, অবস্থান করার জন্য। তবে এটা কিন্তু মনে করেন যে লুকানোর জন্য বেস্ট। হ্যাঁ, এটাও লুকানোর জন্য বেস্ট, কিন্তু থাকার জন্য তো না। 3 জন থাকবে ওখানে, না থাকার জন্য এমন হতে পারে মহানবী হয়তো এখানে আসছে একা একা, হয়তো নামাজ টামাজ পড়ছে, হতে পারে। বা ধরেন ক্ষণিকের জন্য একটু বেশি লুকানোর জায়গা খুঁজছে। হ্যাঁ, আপাতত হয়তো লুকাইছে বা করছে যেখানে লুকাই, কিন্তু এই জায়গাটা থাকার জন্য কমফোর্টেবল না। কমফোর্টেবল ওটাও না, খুবই ছোট জায়গা। আল্লাহ এই বাসটা তারপরেও বানাই দিয়েছে ভাই। হ্যাঁ, ধীরে ধীরে ভাই সাহেব। এদিক দিয়ে ঠিকই আছে, মক্কা কিন্তু ওইদিকে, বুঝছেন? হ্যাঁ মোটামুটি ঠিকই পড়ছে, তাই, কাবাটা ওইদিকে। যাক আলহামদুলিল্লাহ, চলেন বের হই। আল্লাহ রহম করুক। আমিন আমিন। হ্যাঁ, ওইটাও সমস্যা না, এদিক ওদিক একটু হলো সমস্যা। দেখি বিলাই করছে না। আসেন, আল্লাহু আকবার। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যাক, আমরা বের হয়ে গেলাম। ছোটর বড়টাও দেখলাম, ছোট একটা গুহা সেটাও দেখলাম, আলহামদুলিল্লাহ। এখন কয়টা বাজে? এইটাই মনে দেখা যায় না দূর থেকে মাথাটা। 8:30 হতে। যাক, আমাদের জার্নি মোটামুটি 2-2.5 ঘন্টার মধ্যে জার্নিটা শেষ হলো। মক্কা নগরী আমরা গাড়ে সাউর না, গাড়ে সাউরের একদম সর্বোচ্চ তো মাথা ওইটা মনে হচ্ছে। চলেন আমরা সর্বোচ্চ মাথাটাই উঠি। আমরা গাড়ে সাউরের সর্বোচ্চ চূড়ায়,
এখানে অনেকে নামাজ পড়ছে, একজন তো একদম আলাদাভাবে একা মনে হচ্ছে প্রার্থনা করার জন্য ওই জায়গায় চলে গেছেন। উনি দেখেন একা কোন দিকে ফিরে কি করতেছে। গাড়ে সাউরের একদম সর্বোচ্চ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মামুন ভাই দেখেন মাশাআল্লাহ কিভাবে চলে আসছেন ওরা, মাশাআল্লাহ। ক্লক টাওয়ার দেখলেই বুঝি ওখানে হচ্ছে মক্কা, কাবা, পুরা মক্কা নগরী। পাহাড়ি এলাকারই লোক। হ্যাঁ, আফগান মনে হয়, আফগান। অনেক বয়স্ক লোকরা, মহিলারা চলে আসছে। তো ঠিক আছে, আজকে এখন আমাদের নামার সময় হবে। নামাটাও একটা চ্যালেঞ্জ। উঠতে যেরকম লেগেছে রেস্ট নিয়ে, নামতে হয়তো রেস্ট নিয়েই হবে, হয়তো আরও 1 ঘন্টা লাগবে ইনশাল্লাহ। মামুন ভাই আপনাকে অনেক ধন্যবাদ একসাথে সাথে হওয়ার জন্য। আপনি একা মানে আপনার স্পিড না হলে আমার আশা হতো না, আপনার জন্য আমার আশা হয়েছে। আমারে বড় জন না দিলে আমি উঠতাম না। যাক আলহামদুলিল্লাহ, দুইজনের ধন্যবাদ। ভাল লাগলো ইনশাল্লাহ, একটা মনের খায়েশটা পূরণ হয়ে গেল। তবে হীরা গুহাটা দেখা হলো না, এটা ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ কোনো এক সময় দেখা হবে। ওইটা ভাই আরো সোজা ছিল, আপনি কঠিনটা পার করে ওটা সহজ ছিল, দেখে এটা সহজ মনে হয়, কিন্তু আসলে এটাই কঠিন, তাই না? মামুন ভাই যেহেতু দুইটাই অভিজ্ঞতা আছে, ওইটার চাইতে এটা অনেক কঠিন, ওইটা ফার ইজি, অনেক ইজি এটা। এটা ফার ইজি, মানে এটা আমার কাছে মনে হয় 10 ভাগেরও 1 ভাগ। ও যেহেতু রাস্তা করা আছে ইজি, সময় লাগে, সময় তো এটাতেও লাগলো, এটাতেও সময় লাগলো একই সময়, তাই না? ওখানে আমি রেস্ট নিয়ে 40 মিনিটে গেছি, 50 মিনিটে গেছি। রেস্ট নিয়ে 40-50 মিনিট লাগছে। ও মাই গড, আর আমাদের রেস্ট নিয়ে তো অলমোস্ট 2 ঘন্টা লেগে গেছে পৌঁছতে। ঠিক আছে, স্টেপ আছে ওখানে। স্টেপ আছে এখানে কিছু না, সেটাই সমান। স্টেপটা ওঠানো আসলে কষ্টকর আমাদের জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে নামি আমরা, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মক্কানগরী, সবাইকে ধন্যবাদ ভাইজান, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ। এই ভিডিও হয়ে গেল বেটা, এজন্য সবাই নামার সময় আগে আসতে হয় আর কি। হ্যাঁ, উঠাটা যেরকম চ্যালেঞ্জিং, এখন নামাটাও তেমনি চ্যালেঞ্জিং, কারণ অনেক নুড়ি বালি, বেশি চ্যালেঞ্জিং। নুড়ি বালি, যে কোনো সময় আপনি স্লিপ খেতে পারেন। শরীরের একটা টান, মাধ্যাকর্ষণ টান, এই জন্য নামার সময় এই সিঁড়িগুলোতে যেটা হয় সাইড ওয়ে করে পা দেওয়া, খারাপ পা না দিয়ে। সময় লাগবে, এই সময় নিয়েই নামা ভালো নিরাপত্তার খাতিরেই, কারণ একবার পড়ে গেলে নিচে তো যাওয়ার সম্ভাবনা থাকবেই, নিচে না গেলেও আপনার হাত পা ভাঙবে এখানেই যদি স্লিপ খেয়ে ইটের মধ্যে পাড়ি খান। দেখে শুনে চিন্তা করে পা ফেলতে হবে। সবচেয়ে বেটার হয়ে সাইড ওয়েতে নামা। সিঁড়িগুলো খুব চিকন। পৌনে 9টায় শুরু করলাম নামা, 40-42-এর দিকে। মনে হচ্ছে তো নামতে 1 ঘন্টা লাগবে। তবে হ্যাঁ সেটাই, তবে নামতে মনে হয় না তেমন একটা ক্লান্তি লাগবে। উঠার যেই একটা হার্ট যে ইয়ে করতে, পাম্পিং করতে জোরে সেটা নামার সময় তো লাগবে না। বিরক্ত লাগবে যে শেষ হচ্ছে না, পথই শেষ হচ্ছে না মনে হচ্ছে। সেকেন্ড ফেজ। ওকে, দেখি কতক্ষণ লাগে। মহাপরে উঠাচ্ছে, নামাটা পাহাড়ে অনেক কঠিন, কারণ কনসেন্ট্রেশন দিয়ে নামতে হয়। বিশেষ করে হাঁটুর উপরে থাইতে বেশি প্রেশার পড়ে। এখনই মনে হচ্ছে হাঁটু ব্যথা শুরু হয়ে গেছে। এখানে তো
10 ভাগও নামি নেই, বাকি রাস্তাটা কি হয় আল্লাহ জানে। সো এই জন্য আসলে সবার জন্য পাহাড়ে চড়া তা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ বলেন। নবী রাসূলদের হুম পাহাড়ে উঠা নামা বা লুকানোতে মানে লজিস্টিক সাপোর্ট বেশিরভাগ মেয়েরাই দিচ্ছে। হ্যাঁ ঠিক, খাবার পৌঁছানো। তো ওই যুগে কেমন মানুষ মেয়েদেরকে পুরো মানে দখল করে দিত, এটাই বলছি। ওটা আসলে তো কি যুগ যে একটা বলতো না, তখন তো আসলে তাদের জাহেলিয়া যুগ, তখন তাদের ইয়েই তো ছিল অন্যরকম আসলে। ওরা তখন মেয়েদেরকে ভোগ্যপণ্য ছাড়া আর অন্য কিছু ভাবতো না। ওরা যে সহযোগিতা করতে পারে এসব ব্যাপার নিয়ে তো চিন্তা করেনি তখন। আসসালামু আলাইকুম। একটা ইউটিউবের একটা ভিডিও দেখেছি, হ্যাঁ শয়তানের বিস্তারিত, বুঝছেন? হুম বিভিন্ন ধর্মের শয়তানকে বিভিন্নভাবে পোর্ট্রে করা হয়েছে, মানে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। যেমন গ্রিক মাইথোলজিতে ডিটি নামে একটা ইয়ে ছিল, মানে ওদের ওইখানে বলা হয় যে ওরা অ্যাদামকে মানে, আচ্ছা বুঝছেন? হুম না আদম আলাইসাল্লামকে। আদম আলাইহিসসালামকে মানে, কিন্তু তারা মনে করে যে গড বা ক্রিয়েটর আদম আলাইহিসসালামের মতনই একদম সেম হচ্ছে মেয়ে বানায়, মানে একটা পুরুষ হুম ক্যাটাগরির একটা মেয়ে বানায়। আচ্ছা Creator মেয়েকে কম মানে প্রজ্ঞা জ্ঞান সবই সেম, অথরিটি এক্সেস সব কিছুতে এক্সেস মেয়েদের একটু কম দিচ্ছে, ছেলেদের বেশি। মেয়েটার ইগোতে লাগছে, বলছে যে সব কিছু যদি সেমই দাও তাহলে আমাকে অথরিটি কেন সেম দিবে? হুম এই ইগোর জন্য সে আল্লাহর সাথে মানে ইয়ে করছে, নাফরমানি করছে। আচ্ছা তো এই জন্য আল্লাহ এদিকে পানি ফোটানোর চেষ্টা করতেছে নাকি? বিশুদ্ধ পানি করতেছে এই জন্য রোদের তাপে। তাকে শয়তান হিসেবে অভিশাপ দিয়েছে। ও তাহলে মানে মেয়ে ওদের দেশের শয়তান মেয়ে। বিশেষ করে যে মেয়েরা হচ্ছে মানে শয়তান হইলেই মেয়ে হবে, ও ডাকিনী পিশাচ সবই হচ্ছে মেয়ে। এই জন্য কোনো মেয়ে যদি বিদ্রোহ করে, হ্যাঁ ধরেন মানে ফেমিনিজম দেখাইতে হুম হুম তাহলে তাকে মারতে হবে। ও রাইট রাইট ঠিক আছে, হুম মেয়ে হচ্ছে ভোগ্যপণ্য, তারা আপনার আন্ডারে থাকবে, হুম আজ্ঞাবহ থাকবে। যেই মেয়ে সম অধিকার চাবে বা একটু মাথাচাড়া দিবে তাকে মেরে ফেলে। হুম এটা হলো ওই মিথোলজি। এটা কোন ধর্ম বললেন? গ্রিক। ও, গ্রিক। বলতে মানে গ্রিকও না, এটার কি যেন একটা নাম বললো, বুঝছেন? হুম আমি আপনার ওইটার লিঙ্ক দিব না। মানে অনেকগুলো মানে ধর্ম বা পুরাণ, হুম সেখানে এক এক পুরাণে কিভাবে শয়তানকে পোট্রে করা হয়েছে। আচ্ছা আচ্ছা তো লাস্টে যায় মানে ইসলাম শয়তানকে পূর্ণরূপে বর্ণনা করে। ও এবং এটা রাস্তাটা দেখে খুব সহজ মনে হলো, আসলে সহজ না। দৌড় দিয়ে নামতে হবে। যদি দৌড় দিয়ে নামতে পারেন, কিন্তু এই জুতা পরে আসলে দৌড় দেওয়াটাও রিস্ক, উল্টা পড়ে যেতে পারেন। পড়ে গেলে তো গড়াতে গড়াতে আর থামা যাবে না। মানে এই রাস্তা উঠা সহজ, নামতে গেলে এখন ব্যাক সাইড হয়ে নামতে হচ্ছে এবং খুব ধীরে ধীরে, যেন পা পিছলা খেয়ে না পড়ে। ব্যাক দিকে পিছনের দিকে প্রেশার দিয়ে নামতে হচ্ছে। So, পাহাড়ে চড়া এবং নামা দুটোই আসলে রিস্কি। নামতেও 2 ঘন্টা লাগবে। 10টা 10 না, আমরা কটায় 9:45-র সময় নামা শুরু করছি, 8:45 দিকে, 9:45-র দিকে নামা শুরু করলাম। এখন 10টা 10 বাজে, অলমোস্ট 1.5 ঘন্টা। নামার সময় পা কাজ করছিল না, হাঁটুতে ব্যথা শুরু হয়ে গেছে, এটা আরও বেশি চ্যালেঞ্জিং। এবং ওঠার সময়
কষ্টের চাইতে নামার কষ্টটাই বেশি, পা ব্যথা করবে আপনার। যাক আলহামদুলিল্লাহ, কোনো ধরনের বিপদ আপদ ছাড়া আমরা অলমোস্ট নিচে নেমে আসছি। এই আস্তে, সমস্যা নেই। কি পায়ে ব্যথা আছে ঠিক মতো? কেন ধরতেছে? আমার হাঁটুতে, আমার বাম পায়ের হাঁটুতে। আমার এই যে জায়গায়। এই জায়গাটাই সেম সেম, এই জায়গাতেই একটু লাগতেছে। যাক শুক্রিয়া, বাসায় যে রেস্টে থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফিজ।